কালবৈশাখীর ছায়া ঘন রাত, ঝড়ের তাণ্ডব থেমে গিয়ে হালকা বৃষ্টি হচ্ছে। কুয়াশার চাদরে ঢাকা পুরো গ্রাম। গ্রামের ছোট্ট চায়ের দোকানে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছে। দোকানের মালিক, যার বয়স প্রায় 40। সোহাগ, রিঙ্কু আর ইমামুল চায়ের কাপ হাতে বসে গল্পে মশগুল। এই শীতের রাতে চা খাওয়ার মজাই অন্যরকম, তাই না? একদম ঠিক বলেছিস। চাচা, একটা মাটির ভাঁড়ে চা দিন তো। চাচা মাটির ভাঁড়ে চা ঢালতে ঢালতে বললেন, আসছি বাবা, আসছি। আচ্ছা শোন, পাশের গ্রামে নাকি আবার ভূত দেখা গেছে। দূর, এসব ভূতের গল্প বাদ দে, ভূত বলে কিচ্ছু নেই। না না, সত্যি বলছি, আমার এক বন্ধুও দেখেছে। এসব কথা শুনে চাচা চায়ের ভাঁড়গুলো সামনে রেখে বললেন, তোমরা কি ভূত নিয়ে কথা বলছো? হ্যাঁ চাচা, আপনি কি কখনো ভূত দেখেছেন? কথাটা শুনে চাচা তো থমকে গেলেন। তারপর গভীর একটা নিঃশ্বাস ফেলে বললেন, ছেলেরা, এসব কথা সহজে উড়িয়ে দিতে নেই। আমি নিজেই একবার ভয়ঙ্কর কিছু দেখেছিলাম। চাচার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। চাচা তখন তাদের ভূতের গল্প বলতে শুরু করলেন। অনেক বছর আগে আমাদের গ্রামে এক ভয়ঙ্কর কালবৈশাখীর রাত ছিল। এমনই একটা রাত, আমি যখন যুবক ছিলাম। এক রাতে ঝড়ের পর একটা রাস্তা ধরে ফিরছিলাম। হঠাৎ দেখি একটা কালো ছায়া রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো মানুষ, কিন্তু কাছাকাছি যেতেই বুঝলাম তা কোনো মানুষ নয়। আমার বুক ধক ধক করতে লাগলো। আমি থেমে গেলাম, আর সেই ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার চোখ দুটো লাল জল জল করছিল। আমি ভয়ে দৌড়তে শুরু করলাম। কিন্তু পেছন ফিরে দেখলাম ছায়াটা আমাকেও তাড়া করেছে। তারপর কি হলো চাচা? তারপর আমি যত দ্রুত সম্ভব দৌড়ে এই গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। গ্রামে ঢোকার পর দেখি ছায়াটা আর নেই। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সেদিন থেকে আমি রাত বিরেতে বাইরে যাই না। আজও যখন এমন কালবৈশাখীর রাত হয়, তখন মনে পড়ে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। চাচা, এসব গল্প শুনে তো রাতে আর ঘুম হবে না। তাদের কথা বলার মধ্যেই দোকানের বাইরের বাতাসে কিছু একটা হাওয়ায় উঠছে। সবাই চুপ হয়ে গেল। দোকানের দরজার কাছে একটা কালো ছায়া দেখা গেল। চাচা তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন, চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। ওই দেখো ছায়া। চাচা,
এটা তো সেই ছায়া। সবাই স্তব্ধ হয়ে গেছে। হঠাৎ করে বাতাসে শীতল একটা শিহরণ লাগলো। ছেলেরা ভয়ে জমে গেল। কেন কেন তোমরা আমার নাম নাও? কেন কেন তোমরা আমাকে ডাকো? একথা শুনে সোহাগ, রিঙ্কু আর ইমামুল ভয়ে কাঁপছে। তুমি কে? আমি সেই ছায়া যাকে তোমরা ভূত বলো। আমি কোনো ক্ষতি করতে আসিনি, শুধু তোমাদের সতর্ক করতে এসেছি। রাতের বেলা আমাকে ডাকবে না, আমি শান্তি চাই। সবাই ভয় পেয়ে তাকিয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। এটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। আমি জানতাম এই ছায়া আবার আসবে। চাচা, এখন কি করব? আজ থেকে এই কাল বৈশাখীর রাতে আমরা কখনো সব ভূতের গল্প করব না। রিঙ্কু, সোহাগ আর ইমামুল একে অপরের দিকে তাকিয়ে বুঝল এই রাত তাদের জীবনে সারা জীবন মনে থাকবে। এরপর তারা সবাই ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়ালো। মনে এক ভয়ঙ্কর স্মৃতি নিয়ে। এই কালবৈশাখীর ছায়া ঘন রাত, সেই ভূতের উপস্থিতি তাদের সবার মনে এক গভীর ছাপ রেখে গেল। গ্রামের ছোট্ট চায়ের দোকানে এক ভৌতিক আড্ডা হয়ে গেল ইতিহাসের অংশ। তারা সবাই শিখল রাতের বেলা অশুভ শক্তির কথা কখনোই তোলা উচিত নয়। আর বাস্তবে সেই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়ে রইল সেই রাত।